মহালয়া হয়ে গেল, দেবীপক্ষ পড়ে গেছে। আমাদের সবার যে একটা বছরের প্রতীক্ষার অবসান, আর 7 দিন বাদেই সবাই আনন্দে মেতে উঠবে, দুর্গাপুজো শুরু হয়ে যাবে। পুজো প্যান্ডেলগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেক জায়গাতেই প্রতিমাও এসে গেছে, ঠাকুর দেখাও অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে মহালয়া থেকেই। এই যে মহালয়া না, আমাদের এই 90s যে কিডস যারা আছে তাদের কাছে না একটা নস্টালজিয়া। এখন যেমন মোবাইলে ইচ্ছা করলেই যখনই হোক মহালয়া শুনে নেওয়া যায়, কিন্তু আমাদের ছোটবেলায় তো এমনটা ছিল না। আমাদের ছোটবেলায় বাবা মাকে দেখেছি যে রেডিওতে মহালয়া শুনতো। মহালয়ার আগের দিন তাদের মধ্যে খুব একটা মহালয়া শোনার একটা ইচ্ছা ছিল। মহালয়ার জন্য তারা রেডিওটাকে ঠিকঠাক করে রাখতো, পরের দিন ভোরবেলা উঠেই যাতে মহালয়াটা চালিয়ে দিতে পারে। আর সেই মহালয়া চালাতো, তখন তাদের ঘুমও ভেঙে যেত। আমরা যখন ছোট ছিলাম, ঘুম না ভাঙলেও মহালয়ার আওয়াজে ঘুম ভেঙে যেত। আর তখন সেই যে মুহূর্তটা সত্যি এখন মনে পড়লে যে এত ভালো লাগে। সত্যি আজ কত মহালয়া যায় আসে, কিন্তু সেই যে ছোটবেলার দিনগুলো, সেই যে মহালয়ার যে চালাতো, সেই যে ভোরবেলা, সেই অনুভূতিটা এখন যেন আর আসে না। সেই পুজোও আসে, সেই মহালয়াও আসে, কিন্তু সেই অনুভূতিটা যেন আর আসে না। আর এখন না আছে সেই রেডিও, আর না আছে বাবা মা, আর না আছে মহালয়া শোনার জন্য আকুলি বিকুলি করা সেই মানুষগুলো। সত্যি এখন মহালয়াটা সত্যি যেন ছোটবেলার মহালয়াটা মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে, অন্যরকম একটা স্মৃতি নিয়ে আসে। যাই হোক, এটা আমার ছোটবেলার মহালয়ার কথা তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। পুজো শুরু হয়ে গেছে, তোমরা খুব ভালো থেকো, আনন্দ করো, পুজোতে খুব এনজয় করো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই পুজোতে খুব আনন্দ করো। বাই।